আসসালামু আলাইকুম। সিরাজ মিয়া মেমোরিয়াল মডেল স্কুলের সকল শিক্ষার্থীকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আমি গাজী বরকত হোসেন, অ্যাসিস্ট্যান্ট টিচার অফ ইংলিশ, সিরাজ মিয়া মেমোরিয়াল মডেল স্কুল। আজকে আমি তোমাদেরকে পড়াবো নবম শ্রেণীর ইংলিশ ফার্স্ট পেপার। এর আগেও আমি নবম শ্রেণীর ইংলিশ ফার্স্ট পেপার দুটি ক্লাস নিয়েছিলাম। তোমরা যারা সেই ক্লাস দুটি করেছো তারা জানো যে আমি সেখানে তোমাদেরকে তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারে যে কোয়েশ্চেনগুলো থাকে সেগুলো কিভাবে অ্যান্সার করতে হবে সেটি আমি খুব সুন্দর করে তোমাদেরকে দেখিয়েছিলাম। আমি মনে করি তোমরা সবাই সিরাজ মিয়া মেমোরিয়াল মডেল স্কুলের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো এবং সাবস্ক্রাইব করে তোমরা সঙ্গেই আছো। তো আর কথা না বাড়িয়ে আজকের টপিকে চলে যাই। আজকে আমি তোমাদেরকে একটি মডেল কোশ্চেন থেকে প্যাসেজ পড়ে সেখান থেকে আমি তোমাদেরকে মডেল কোশ্চেনের কীভাবে অ্যান্সার করতে হয় সেগুলো আমি তোমাদেরকে দেখাবো। তো আমি প্রথমেই যে প্যাসেজটি তোমাদের থাকে তেমনই একটি প্যাসেজ আমি নিয়েছি একটি মডেল কোশ্চেন থেকে। তোমরা খুব খেয়াল করে ক্লাসটি করো, তাহলে তোমাদের উপকার হবে। তোমরা বুঝতে পারবে এই প্যাসেজটি সম্পর্কে এবং কীভাবে এই প্যাসেজটি থেকে কোয়েশ্চেন অ্যান্সার করতে হয়। তা আমি প্রথমে প্যাসেজটি পড়ছি এবং এটি বাংলা করে দিচ্ছি, তোমরা খেয়াল করে শোনো। 21 February has been observed as Shahid Divas every year throughout the country in remembrance of the martyrs of language movement of 1952. 1952 সালের ভাষা আন্দোলনে শহীদদের স্মরণে সারা দেশে 21শে ফেব্রুয়ারিকে শহীদ দিবস হিসেবে পালন করা হয়। The occasion begins at the early hours of the day with morning songs that recall the supreme sacrifices of our language martyrs. স্মৃতি অনুষ্ঠানটি শুরু হয় দিনের শুরুর ভাগে শোকের গান দিয়ে, যা আমাদের ভাষা শহীদদের সর্বোচ্চ ত্যাগের কথা স্মরণ করিয়ে দেয়। People wear black badges and go to Shahid Minar in barefoot processions singing morning songs. মানুষ কালো ব্যাজ পরে খালি পায়ে মিছিল করে শোকের গান গাইতে গাইতে শহীদ মিনারে যায়। The place reads at Minar. তারা মিনারে মালা প্রদান করেন। Many of them visit the graves of martyrs at Azimpur graveyard and pray for them. তাদের অনেকেই আজিমপুর কবরস্থানে শহীদদের কবর দেখতে গিয়ে তাদের জন্য দোয়া করেন। They also attend various programs organized in remembrance of language martyrs. তারা ভাষা শহীদদের স্মরণে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করে থাকেন। ঠিক আছে। The UNESCO United Nations Educational, Scientific and Cultural Organization on 17 November in 1999 proclaimed February 21 as the International Mother Language Day in recognition of the sacrifices of martyrs for the rightful place of Bangla. ইউনেস্কো, যেটি জাতিসংঘ শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি সংগঠন, 17 নভেম্বর 1999 সালে বাংলাকে ন্যায়সঙ্গত স্থান দেওয়ার জন্য শহীদদের ত্যাগের স্বীকৃতি হিসেবে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে ঘোষণা করে। The day is now annually observed worldwide to promote awareness of linguistic and cultural diversity and multilingualism.
দিনটিকে এখন ভাষাতত্ত্ব, সাংস্কৃতিক বৈচিত্র্য এবং বহু ভাষা ব্যবহার দক্ষতায় উন্নীত করার জন্য প্রতি বছর বিশ্বব্যাপী পালন করা হয়। তোমরা নিশ্চয়ই ইতিমধ্যেই বুঝে গেছো যে প্যাসেজটি কী নিয়ে হয়েছে, প্যাসেজটির মূল বিষয়বস্তু কী। এবার চলো আমরা দেখে নিই এই প্যাসেজের যে অজানা শব্দগুলো আছে সেই শব্দগুলো আমরা প্রথমেই জেনে নেব। ওয়ার্ড মিনিং। অবজার্ভ, অবজার্ভ হচ্ছে পর্যবেক্ষণ করা বলতে পারো, এখানে করাটি লেখা হয়নি কিন্তু তোমরা পর্যবেক্ষণ করা বলবে, পর্যবেক্ষণ করা। ওকে ওকে, পর্যবেক্ষণ করা। এরপরে আছে থ্রো আউট, এটার অর্থ হচ্ছে জুড়ে বা একটি সময় নিয়ে বা একটি এই সময় নিয়ে কে নির্দেশ করছে। রিমেম্বারেন্স স্মরণ, মার্টায়ার্স শহীদ, মার্টার হচ্ছে শহীদ, ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট ভাষা আন্দোলন, রিকগনিশন স্বীকৃতি, অকেশন উপলক্ষ, মাল্টিলিঙ্গুয়ালিজম বহু ভাষা, মর্নিং সংস শোকের গান, রিকল স্মরণ করা মনে করা, এবং সুপ্রিম সর্বোচ্চ, বেয়ার ফুটেড খালি পায়ে, প্রসেশন মিছিল, কালচারাল ডাইভার্সিটি সাংস্কৃতিক বৈচিত্র্য, রেটস পুষ্পস্তবক অর্পণ করা বা পুষ্পস্তবক, অ্যাওয়ারনেস সচেতনতা। ওকে, আমার মনে হয় তোমরা ইতিমধ্যেই শব্দের অর্থগুলো তোমরা জেনে গেছো। তো এখন এই শব্দের অর্থগুলো তোমাদের জানতেই হবে। তোমরা যদি প্যাসেজটি পড়ে কোশ্চেনের অ্যান্সারগুলো দিতে চাও তাহলে প্রথমেই কিন্তু তোমাদের এই শব্দার্থগুলো তোমাদের শিখে নিতে হবে। তোমরা বারবার ভিডিও দেখে দেখে তোমরা শিখতে পারো, অথবা তোমাদের যে বইটি দেয়া আছে সেই বইয়েও তোমাদের এই শব্দ অর্থগুলো দেয়া আছে, তোমরা সেখান থেকে শিখে নেবে। তাহলে আমরা দেখি যে এরপরে আমরা কোয়েশ্চেন অ্যান্সার কীভাবে করব এবং কোয়েশ্চেন অ্যান্সারগুলো আসলে কীভাবে দেয়া থাকে। আমি প্রথমেই বলছি যে তোমাদের 1 নম্বরে যে কোয়েশ্চেনটি থাকে তোমরা জানো, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন। তো মাল্টিপল চয়েস কোয়েশ্চেন কিন্তু 2 ধরনের থাকতে পারে, যে 2 ধরনের থেকে যে কোনো এক ধরনের থাকবে। তো মাল্টিপল চয়েস কোয়েশ্চেন 2 ধরনের হচ্ছে, একটি হচ্ছে এই প্যাসেজ থেকে বিভিন্ন ইনফরমেশন নিয়ে সেই ইনফরমেশনগুলো থেকে কোয়েশ্চেন করা হয় এবং 4টি উত্তর দেওয়া থাকে। তোমরা সেই উত্তরগুলো থেকে বাছাই করে করে প্যাসেজ পড়ে পড়ে তোমরা উত্তর করো। আবার আরেক রকমের দেয়া থাকে, যেটি আজকে আমি তোমাদেরকে দেখিয়েছি, সেটি হচ্ছে এই একটি শব্দ দেয়া থাকবে প্যাসেজ থেকে এবং এই শব্দের সিনোনিমস, যেটাকে প্রতিশব্দ তোমরা বলতে পারো, 4টি প্রতিশব্দ দেয়া থাকবে কাছাকাছি। সেই প্রতিশব্দগুলো থেকে তোমরা বাছাই করে যেটি সঠিক হবে সেটি তোমরা অ্যান্সার করবে। তো আমি আগে যে ক্লাসগুলো নিয়েছিলাম সেখানে আমি তোমাদেরকে এখান থেকে তথ্য নিয়ে কীভাবে মাল্টিপল চয়েস কোয়েশ্চেনের অ্যান্সার করতে হয় সেটি আমি তোমাদেরকে দেখিয়েছিলাম। এই কারণে যেহেতু এই ধরনের কোয়েশ্চেনও থাকতে পারে, তাই আজকে আমি তোমাদেরকে এই ধরনের মাল্টিপল চয়েস কোয়েশ্চেন কীভাবে অ্যান্সার করবে সেটি আমি তোমাদেরকে দেখাবো। তোমরা জানো যে এখানে 7টি কোয়েশ্চেন থাকে এবং সেই 7টি কোয়েশ্চেন থেকে 7টির অ্যান্সার করলে 1 নাম্বার করে তোমরা 7 নাম্বার পাবে। ওকে, তাহলে চলো আমরা দেখি কোয়েশ্চেনগুলো কী কী এবং সেগুলো আমরা কীভাবে অ্যান্সার করব। চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভস।
অল্টারনেটিভস কোয়েশ্চেন অ্যান্সারগুলো দেওয়া আছে, তোমরা সেখান থেকে সঠিকটি উত্তর করবে। প্রথমেই দেওয়া আছে অবজার্ভ। আমরা কিন্তু শব্দার্থ থেকে জেনেছি এই শব্দগুলোর অর্থ। অবজার্ভ মানে হচ্ছে পালন করা। এটার কাছাকাছি অ্যান্সার কি হবে সেটা তোমরা এখান থেকে দেখবে। এখানে ইনফর্ম দেওয়া আছে, কনভে দেওয়া আছে, মার্ক, ডেপিক্ট। হ্যাঁ, এখানে মার্ক যেটি আছে সেটি হবে সঠিক অ্যান্সার। মার্ক আর অবজার্ভ কাছাকাছি অর্থ, দুটি পালন করা বোঝায়। পালন করা অর্থে আমরা মার্ক অথবা অবজার্ভ যে কোনোটি মানে অ্যান্সার দিতে পারি বা যে কোনোটি ব্যবহার করতে পারি। এরপরে আসছে বিনম, রিমেম্বারেন্স। উত্তর দেওয়া আছে ইনফর্ম, রিকালেকশন, কনভে, ডেপিক্ট। রিমেম্বারেন্স মানে হচ্ছে স্মরণ, তোমরা জানো, ইতিমধ্যে আমরা শব্দার্থে পড়েছি। এটির কাছাকাছি অর্থ হচ্ছে রিকালেকশন। ওকে, তোমরা এটি অ্যান্সার করবে। এরপরে আছে অকেশন। তোমরা জানো, আমি এখানে কিন্তু দেখিয়েছিলাম যে অকেশন মানে কি উপলক্ষ। ওকে, অকেশনের কাছাকাছি অর্থ কোনটি হয়? এখানে দেওয়া আছে কনভোকেশন, গ্যাদারিং, ইভেন্ট অ্যান্ড মিটিং। অকেশনের খুব কাছাকাছি অর্থ কিন্তু ইভেন্ট, তাই অকেশনের এই উত্তরটি তোমরা ইভেন্ট দেবে। 3 রঙের ইভেন্ট। এরপরেরটি আছে ডিনম, বিগিন মানে শুরু করা। এখানে দেওয়া আছে রিটার্ড, স্টার্ট, থার্ড, অ্যাডজর্ন। বিগিন মানে স্টার্ট, তোমরা জানো বিগিন মানে শুরু করা, তার মানে এটির উত্তর স্টার্ট। কাছাকাছি অর্থ দেয়াই আছে, এটা খুব সুবিধাজনকভাবে দেওয়া আছে। এরপরে শব্দটি হচ্ছে ওয়্যার। তোমরা জানো ওয়্যার মানে হচ্ছে পরা, কোনো পোশাক আশাক পরাকে ওয়্যার বলা হয়। এখানে উত্তরে দেওয়া আছে র্যাপ, পুট অন, ফাস্টেন, টাই। ওয়্যার মানে পরা আর পুট অন মানে কিন্তু পরা, তাই ওয়্যারের উত্তরটি এখানে পুট অন হবে। এবার একটি বলো তো দেখি কোনটি? রেত। রেত মানে কি? আমি কিন্তু বলেছি যখন বাংলা করি সবগুলোর অর্থ হয়তো আমি এখানে দিইনি, তোমরা এগুলো যখন আমি বাংলা অর্থ পড়িয়েছি তখন তোমরা নিশ্চয়ই দেখেছ। ও এখানে দেওয়া আছে রেত মানে পুষ্পস্তবক অর্পণ, এটি আমি পড়িয়েছি। তো রেত এটার কাছাকাছি কি আছে? ফ্লাওয়ার আছে, বুকে আছে, গার্ল্যান্ড আছে, গার্ডেন আছে। দেখো খুব কাছাকাছি অর্থ, কিন্তু আমরা সবচেয়ে কাছাকাছি যেটি সেটিকে নেব। ঠিক আছে, তো সবচেয়ে কাছাকাছি হবে এটা গার্ল্যান্ড। ওকে, রেত, গার্ল্যান্ড। ওকে, এবার আমরা দেখি এর পরেরটি কি আছে। গ্রেভস। গ্রেভস মানে কি? সমাধি, তাই না? সমাধি বা কবর যেটাকে বলা হয় সেটা হচ্ছে রেত। তো এখন এটি আমরা দেখি যে এটার কাছাকাছি উত্তরটা কি আছে। মনুমেন্ট, মৌসুলেয়াম, এডিফাইস, টম। তোমরা পড়েছ টম মানেও কিন্তু কবর বা সমাধি। তো গ্রেভসের খুব কাছাকাছি হচ্ছে টম। ঠিক আছে, এবার আমাদের মনে হয় হয়ে গেল 7টি কোশ্চেনেরই, 7টি মাল্টিপল চয়েস কোশ্চেনেরই অ্যান্সার আমরা করে ফেললাম। তোমরা এটা খুব বেশি বেশি চর্চা করবে। বেশি বেশি চর্চা করা ছাড়া এই জাতীয় কোশ্চেনগুলোর অ্যান্সার দেওয়া খুব কঠিন। তুমি যত বেশি শব্দার্থ শিখবে তত বেশি এই মাল্টিপল চয়েস কোশ্চেনের অ্যান্সারগুলো দিতে পারবে। এই জাতীয় যেটা থাকবে আর কি, এটা জানা খুবই জরুরি, তাহলে তোমার অনেক ওয়ার্ড জানা হবে। তো এবার আমরা দেখি যে পরের আমরা কোনটি পড়ব। এরপর পড়ব আমরা হচ্ছে নাম্বার 2, অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। প্রত্যেক কোশ্চেনের
2 নাম্বার করে মোট 5টি কোশ্চেনের অ্যান্সার করতে হবে। তো চলো আমরা দেখি যে এরপরের প্রথম কোশ্চেনটি কোনটি আছে। From your reading of the first paragraph, describe 21 February is called শহীদ দিবস। প্রথমে অর্থটি জানতে হবে। ওকে, অর্থ না জানলে তুমি অ্যান্সার করতে পারবে না। আমি আগের ক্লাসগুলোতে বলেছিলাম তুমি অর্থ জেনে এবং কোশ্চেন অ্যান্সার করার যে নিয়মগুলো সেটা ফলো করে তারপর অ্যান্সার করবে। এখানে প্রথম কোশ্চেনে বলা হয়েছে তোমার প্রথম প্যাসেজটি প্যারাগ্রাফটি পড়া থেকে তুমি বলো বা তুমি বর্ণনা করো যে 21শে ফেব্রুয়ারি কেন শহীদ দিবস। 21শে ফেব্রুয়ারিকে শহীদ দিবস বলা হয়, এটি তুমি কোথায় পেয়েছো? অর্থাৎ ফার্স্ট প্যারাগ্রাফে যেভাবে দেওয়া আছে সেখান থেকে তুমি দেখবে। আমাদের প্যাসেজটিতে কিন্তু 2টি প্যারাগ্রাফ দেওয়া আছে, এটি প্রথমটি এবং এটি দ্বিতীয়টি। ওকে, তোমরা এই প্রথমটির ভিতরেই ওইটির অ্যান্সার তোমরা পাবে। এই শহীদ দিবস কিভাবে এটাকে বলা হয়, আমি উত্তরটি ওখান থেকেই নিয়ে এখানে তোমাদের জন্য উত্তরটি লিখেছি। 21 February is called শহীদ দিবস। শহীদ দিবস বলা হয় because some people sacrificed their lives to establish বাংলা as our mother tongue. কিছু মানুষ তাদের জীবন উৎসর্গ করেছিলেন আমাদের বাংলা ভাষাটিকে স্বীকৃতি দেওয়ার জন্য, বাংলা ভাষাটিকে স্বীকৃতি দেওয়ার জন্য। সেটা কিন্তু এখানে এলোমেলোভাবে লেখা আছে কয়েকটি লাইনের মধ্যে। এটি তোমাদেরকে অবশ্যই এখান থেকে পড়ে তোমরা বের করে তারপরে তোমরা সাজিয়ে লিখবে। এখানে যেভাবে দেয়া আছে সেভাবেই যদি তুমি হুবহু তুলে দাও, 3-4 লাইন 5 লাইন যের মধ্যে তো অ্যান্সারটি আছেই আমি দিয়ে দিই, সেভাবে কিন্তু সঠিকভাবে উত্তর দেওয়া হলো না, তোমরা কিন্তু নাম্বার সেভাবে পাবে না। ওকে, তোমরা সাজিয়ে উত্তরটি লিখবে। আমি এখানে যেভাবে তোমাদেরকে লিখে দিয়েছি। আর উত্তর দেওয়ার সময় তুমি অবশ্যই কোশ্চেনের যে গ্রামাটিক্যাল টার্মস সেগুলো কিন্তু তুমি খেয়াল করবে। বি নাম্বার কোশ্চেনে আছে where do people go on 21 February 21শে ফেব্রুয়ারিতে মানুষ কোথায় যায়? why do they go there? কেন তারা সেখানে যায়? আমরা ইতিমধ্যে পড়েছি, উত্তরটি আমরা এখান থেকে দেখব, দেখে আমরা তারপরে এখানে লিখব। আমি উত্তরটি লিখে রেখেছি, তোমরা দেখো। People go to শহীদ মিনার on 21 February. আমরা প্যাসেজ থেকে পেয়েছি যে মানুষরা কোথায় যায়? শহীদ মিনারে যায়। They go there to, এখানে এটা কাটা যাবে, they go there to show respect to the martyrs. তারা শহীদদেরকে শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে যায়। এটি দ্বিতীয় কোশ্চেনের আনসার ছিল why do they go there, কেন তারা সেখানে যায়। ওকে, আমার মনে হয় তোমরা বুঝতে পারছো এবং পেরেছো দুটি কোশ্চেনের অ্যান্সার তোমরা কিভাবে করবে। তোমরা এখানে একটু দেখলেই তোমরা পাবে শহীদ মিনারে তারা যাচ্ছে, তারা যায় এবং শহীদদেরকে রেসপেক্ট জানাতেই তারা যায়। কেন যায়? রেসপেক্ট জানাতে যায়। পেপার নাম্বার সি, describe how people show honor to the martyrs of the language movement. মানুষ শহীদ মিনারে যায় এবং কিভাবে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে সেটি ডিসক্রাইব করতে হবে। People show honor to the martyrs of the language movement by wearing black badges. মানুষ শহীদ মিনারে যায় কালো ব্যাজ পরে, সিঙ্গিং মর্নিং সংস, গান গাইতে গাইতে যায়, শোকের গান গাইতে গাইতে যায়, গোয়িং টু শহীদ মিনার বেয়ারফুটেড যায়, অর্থাৎ তারা খালি পায়ে যায়, অফারিং রেটস অ্যাট দ্য মিনার অ্যান্ড ভিজিটিং দ্য গ্রেভস মার্টায়ার্স। তাহলে মিনারে তারা পুষ্পস্তবক অর্পণ করেন এবং বিভিন্ন তাদের
কবরস্থান, কবর জিয়ারত করেন। আমরা এখানে পেয়েছি যে তারা আজিমপুর কবরস্থানে যায়, অ্যাট দ্য আজিমপুর গ্রেভইয়ার্ড অ্যান্ড প্রে ফর দেম। ওকে, আমরা এখান থেকে তুলবে এবং তুলে নিয়ে বা ইনফরমেশনটি নিয়ে তুমি তোমার মতো করে সাজিয়ে লিখবে। ওকে, তাহলে আমরা এবার সামনে দেখি যে পরের কোয়েশ্চেনটি কি আছে। আমরা ডি পড়েছি না, আমরা হচ্ছে সি পড়েছি। এবার আমরা ডি কোয়েশ্চেন নাম্বার পড়ব। ওয়াই ইজ 21 ফেব্রুয়ারি নাও অবজার্ভ থ্রু আউট দ্য ওয়ার্ল্ড এভরি ইয়ার? কেন 21শে ফেব্রুয়ারি সারা পৃথিবী জুড়ে প্রত্যেক বছরই পালন করা হয়? ডিসক্রাইব 2 or 3 ওয়ার্ড, 3 সেন্টেন্সেস। 2-3টি সেন্টেন্সের মধ্যে তোমাকে এটি বর্ণনা করতে হবে, এর বেশি হলে হবে না। আমরা দেখি উত্তরটি আমি কীভাবে করেছি ওখান থেকে নিয়ে। অন 17 নভেম্বর 1999, 1999 সালের 17 নভেম্বর 21 ফেব্রুয়ারি ওয়াজ ডিক্লেয়ার্ড। ওকে, ডিক্লেয়ার্ড বানানটি একটু ভুল করা আছে, আমি ঠিক করে দিচ্ছি, তোমরা একটু অপেক্ষা করো। 21 ফেব্রুয়ারি was declared as the International Mother Language Day by the UNESCO। 1999 সালের 17 নভেম্বর 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে ঘোষণা দেয় ইউনেস্কো। সো দ্য ডে ইজ নাও অবজার্ভ থ্রু আউট দ্য ওয়ার্ল্ড। যেহেতু ইউনেস্কো এটি ঘোষণা দিয়েছে, তাই পৃথিবী জুড়েই এটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মাতৃভাষা দিবস হিসেবে প্রতি বছর পালিত হয়। হোয়াট ডাজ ইউনেস্কো রেফার টু? পরের কোশ্চেনে আমরা চলে যাচ্ছি। হোয়াট ডাজ ইউনেস্কো রেফার টু? ইউনেস্কো মানে কি? ওয়াই ইজ ইট রিলেটেড টু আওয়ার শহীদ দিবস? কেন আমাদের শহীদ দিবসের সঙ্গে এটি জড়িত? ডিসক্রাইব ইন ব্রিফ। প্রথমটির অ্যান্সার আমরা দেখি, ইউনেস্কো মানে কি? ইউনেস্কো রেফার্স টু ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। ওকে, ইউনাইটেড নেশন এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশনস, ইউনেস্কোর এটির পুরো নামটির শর্ট ফর্ম হচ্ছে ইউনেস্কো। ওকে, ইট ইজ রিলেটেড টু আওয়ার শহীদ দিবস বিকজ, এটি আমাদের শহীদ দিবসের সঙ্গে জড়িত, বিকজ ইট ডিক্লেয়ার্ড দ্য ডে অ্যাজ ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। ইট ডিক্লেয়ার্ড দ্য ডে অ্যাজ ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, কারণ এই সংস্থাটি আমাদের এই 21শে ফেব্রুয়ারির দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঘোষণা দেয়। এই কারণে এই দিনটি আমাদের কাছে, এই সংস্থাটি এত ইম্পর্টেন্ট এবং আমাদের শহীদ দিবসের সঙ্গে এটি জড়িত। ওকে, তোমরা দেখেছো যে কীভাবে সাজিয়ে গুছিয়ে অ্যান্সার করতে হয়। শুধুমাত্র এখান থেকে তুলে তোমরা যে তুলে দাও, অনেকেই আছো এলোমেলোভাবে তুলে দাও, ইনফরমেশনটি সেরকম দেওয়া যাবে না। খুব সাজিয়ে গুছিয়ে গ্রামাটিক্যাল ফর্মগুলো কারেক্ট করে তারপর তোমরা কোয়েশ্চেন আনসার লিখবে। আমি কোয়েশ্চেন আনসারের উপরেই একটি ক্লাস নিয়েছিলাম বেশ কিছুদিন আগে। তোমরা যারা ইউটিউব ভিডিওগুলো দেখছো তারা যদি একটু খোঁজো তাহলে পেয়ে যাবে যে কোয়েশ্চেন আনসারগুলো কীভাবে করতে হয় সেটা সেখানে দেওয়া আছে। তো আজকে এ পর্যন্তই, আমি আজকে আর পড়াবো না, আমাদের আজকের ক্লাস এখানেই শেষ করব। তোমরা অবশ্যই বাসায় পড়াশোনা করবে, নিয়মিত ইউটিউবের ভিডিওগুলো দেখবে এবং তোমাদের পড়াশোনাগুলো তোমরা বাসায় চালিয়ে যাবে। তোমাদের সবাইকে আবার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের মধ্যে এখানে ক্লাস শেষ করছি। খুদা হাফেজ।